প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের আজ ভূগোল পরীক্ষা ছিল। আমি এই ভিডিওতে তোমাদের যে ছোট প্রশ্ন বা এমসিকিউগুলি ছিল তার উত্তরগুলি বলে দেব। দেখো, প্রথম প্রশ্ন, যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে পুঞ্জিত ক্ষয়। নেক্সট, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটি হলো মিসিসিপি মিসৌরি। নেক্সট, ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে কি বলা হয়? হেরিকেন। পরবর্তী প্রশ্ন, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো, সঠিক উত্তর হবে স্লিট। এটি তুষার এবং বৃষ্টির সংমিশ্রণ, যেটা নাকি গ্রেট ব্রিটেনে কিছু অংশে দেখা যায়। নেক্সট, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ অভিকর্ষজ বল। পরবর্তী, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল যখন প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভেতরে প্রবেশ করে, অর্থাৎ নদীতে প্রবেশ করে, তাকে বলা হয় বান ডাকা। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে পরিবেশের সর্বাধিক ক্ষতিকর দূষক হলো, সঠিক উত্তর পলিথিন। পরবর্তী প্রশ্ন, আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল, সঠিক উত্তর লাক্ষাদ্বীপ। পরবর্তী কোশ্চেন, দিহং, দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম, সঠিক উত্তর ব্রহ্মপুত্র। পরবর্তী, হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের নাম পাইন। নেক্সট, নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করতে বলা হয়েছে, সঠিক উত্তর হবে রাগি। পরবর্তী, ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয়, উত্তর ঘুষুরিতে। আচ্ছা, নেক্সট, কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কটি হলো, সঠিক উত্তর NH2। নেক্সট, ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে ইসরো বা ISRO। পরবর্তী যে কোয়েশ্চেনগুলি রয়েছে তোমাদের, সেগুলোর উত্তর আমি যত শীঘ্র সম্ভব তোমাদের জন্য দিয়ে দেব। দেখে নাও, আমি যে সাজেশন তোমাদের দিয়েছিলাম 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের কোয়েশ্চেনের জন্য, তার কিন্তু প্রত্যেকটি কোয়েশ্চেন এসেছে। যদিও সাজেশন আমি অনেক দেরিতে দিয়েছিলাম, তবু যারা ফলো করেছিলে আশা করি তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে। তোমাদের প্রত্যেকের সাফল্য প্রার্থনা করি এবং সেই সাথে বলবো, যদি মনে হয় আমার চ্যানেলটি গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, তবে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা।